সিলেটে গিয়েছিলেন বৈরাগী বাজারের মাজারের বার্ষিক উরসে গান পরিবেশনের জন্য। যাওয়ার আগে সবাইকে আমন্ত্রণও জানিয়েছিলেন। সেখানে ভক্তদের মাতালেও আর জীবিত বাড়ি ফেরা হলো না উদীয়মান বাউল ও লোকশিল্পী পেহেলি ভৈরবীর। শুক্রবার ৭ আগস্ট সকালে সিলেটের উসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আরও ৮ জনের সঙ্গে পেহেলি ভৈরবীও নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়। উদীয়মান এই শিল্পীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৫টা ৪ মিনিটের দিকে পেহেলি ভৈরবীর লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ির সড়কে এসে থামে। মুহূর্তেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা ছুটে আসেন। একজন দীর্ঘশ্বাস ফেলে বলেন, মেয়েটা সুন্দর গান করত, বেঁচে থাকলে আরও অনেক মানুষকে গান শোনাতে পারত। লাশের পায়ের কাছে বসেছিলেন মা রুজিনা বেগম, কাঁদছিলেন আর বলছিলেন, এত তাড়াতাড়ি কেমনে চইলা গেলি, আমার কি হইব, আমি কারে নিয়ে থাকবো, কে আমারে গান শোনাইব। রুজিনা বেগম নিজেও একজন সঙ্গীত শিল্পী। তিনিই ছিলেন মেয়ের প্রথম গানের শিক্ষক। ছোটবেলা থেকেই মেয়েকে গান শেখাতেন। মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে। রুজিনা বেগম বলেন, রাত ১টার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছে, বুঝতেই পারিনি সকালে আর ওর সঙ্গে কথা বলতে পারবো না। স্বজনেরা জানালেন, পেহেলি ভৈরবীর প্রকৃত নাম ইসরাত জাহান। তবে মঞ্চ, ভক্ত, শ্রোতা, স্বজন ও এলাকায় পেহেলি ভৈরবী নামেই তিনি পরিচিত। তার ফেসবুক পেজটিও এই নামে। ফলোয়ার সংখ্যা অর্ধলক্ষাধিক। তার বয়স মাত্র ২০ বছর। বিয়ে হয়নি। বাবা বাবুল মিয়া পেশাদার ঠিকাদার। এক ভাই ও এক বোনের মধ্যে পেহেলি ছিলেন ছোট। ছোটবেলা থেকে মায়ের উৎসাহে গান শুরু করেন। তবে মঞ্চে নিয়মিত গান গাইছিলেন প্রায় ৫ বছর ধরে। বাউল ও লোকগানই ছিল তার প্রধান পরিচয়। অল্প সময়ে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে পরিচিত মুখ হয়ে ওঠেন পেহেলি ভৈরবী। বছরের বিভিন্ন সময় অসংখ্য গানের অনুষ্ঠানে অংশ নিতে হতো তাকে। বৃহস্পতিবারও গিয়েছিলেন গানের অনুষ্ঠানে। কোনো অনুষ্ঠানে তিনি একা যেতেন না, কখনো মা, কখনো বাবার সঙ্গে থাকতেন। এবার সঙ্গী ছিলেন বাবা বাবুল মিয়া। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পেহেলি ভৈরবীর গান প্রকাশিত হয়েছে। কয়েকটি গানের দর্শক সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। তার একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে, সেখানে ছিল 10টি গান। পরিবার জানায়, গত 1 বছরে গান গেয়ে তিনি ভালো সম্মানীয় পেতে শুরু করেছিলেন। বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন সম্মাননাও। পেহেলির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাড়ি ছুটে আসেন সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা। সহশিল্পী ওবায়দুল কাওয়াল বলেন, পেহেলির গানের ধারা এক, আমারটা আরেক। ওর জনপ্রিয়তা বাড়তে দেখে ভালো লাগতো। এত অল্প বয়সে একজন বাউল শিল্পীর চলে যাওয়া মানে মনের গান গাওয়ার একজন মানুষ কমে যাওয়া। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের ছায়া নেমে এসেছে।